হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সামনে ক্লাস 12-এর 4th সেমিস্টারের দুটি ভেক্টরের গুণ এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। ভেক্টরের এর আগে একটি অধ্যায় ছিল, সেই অধ্যায়ে আমরা অনেকগুলো ভিডিও করেছি, চাইলে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দুটি ভেক্টরের গুণ। তো আমরা একটু জেনারেলভাবে ভাবার চেষ্টা করবো ব্যাপারটাকে। গুণ মানে কি? আমরা বাচ্চা অবস্থায় গুণ করেছি, কখনো দেখেছি আমরা যে ধরো বলা হলো 5কে ধরো 4 দিয়ে মাল্টিপল করছি, তো 5 × 4 এটাকে আমরা 20 লিখি, অনেকে আবার অনেকে এভাবে লিখে নেয় 5 × 4 = 20 লিখে নেয়। তো এখানে আমরা অ্যারিথমেটিক গুণ অ্যাপ্লাই করছি। অ্যারিথমেটিক গুণের ক্ষেত্রে নিয়ম আলাদা, আর ভেক্টরের গুণের ক্ষেত্রে নিয়ম আলাদা। তো তোমরা ডিটেলসে বোঝার চেষ্টা করো আজকে ভেক্টরের গুণ নিয়ে। ভেক্টর আমরা প্রত্যেকেই জানি যে ভেক্টর হচ্ছে রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, তো ভেক্টরের আমরা গুণ, ভেক্টরের গুণ কিন্তু দুই প্রকারের হয়। ঠিক আছে, একটি হচ্ছে স্কেলার গুণ অর ডট প্রোডাক্ট বলা হয়, আর একটি হচ্ছে ভেক্টর গুণ অর ক্রস প্রোডাক্ট বলা হয়। ঠিক আছে, তো ধরলাম আমরা, সাপোজ আমি ধরে নিচ্ছি যে এ একটি ভেক্টর ও বি একটি ভেক্টর। তাহলে এখানে আমাদের এ ক্রস বি আর এ ডট বি এই দুটো কিন্তু একই জিনিস নয়, ভালো করে মাথায় রেখো। যেটা গুণ অ্যারিথমেটিক গুণের ক্ষেত্রে আমার ব্যাপারটা একই হয়, কিন্তু ভেক্টরের গুণের ক্ষেত্রে কখনো এই দুটো জিনিস একই হবে না। ওকে, তো দুটি ভেক্টরের স্কেলার বা ডট প্রোডাক্টকে আমরা ডিনোট করব এ ডট বি, এবং এটাকে ডিফাইন করা হবে ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি ইন্টু কস থিটা থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের ক্ষেত্রে কস থিটা। এবার থিটা, কস থিটাটা আসছে, থিটাটা কি? থিটাটা হচ্ছে দুটি ভেক্টরের অ্যাঙ্গেল, কোণ বোঝাচ্ছে। আমরা এর আগে ক্লাসে বলেছি, তবু আমি আরেকবার একটু রিভাইজ করে দিচ্ছি ব্যাপারটাকে। দুটি ভেক্টরের মধ্যে কোণ বলতে কি বুঝি। তো ধরো এইদিকে একটা ভেক্টর কাজ করছে এ ভেক্টর সাপোজ, আর এইদিকে একটা ভেক্টর কাজ করছে বি ভেক্টর, এটি মূল বিন্দু। তাহলে এই দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যেটা বুঝবো আমরা, সেটা হচ্ছে এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বুঝবো এই দুটো ভেক্টরের মধ্যে কোণ। কিন্তু এখান থেকে আমরা যদি ব্যাপারটাকে ভাবি, এখানে যে একটা অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাঙ্গেলটা কত? 2π মাইনাস কত থিটা ভাবতে পারি। 2π মাইনাস থিটাকে কিন্তু আমরা এই ভেক্টরের অ্যাঙ্গেল বলবো না। ওকে, দুটি ভেক্টরের অ্যাঙ্গেল বলতে বোঝাবে তাদের অন্তর্ভুক্ত কোণ। এবার এখানে একটা প্রশ্ন আসছে, যদি ধরো এরকম থাকে, ধরো এই ভেক্টরের ডিরেকশনটা এদিকে কাজ করছে আর এই ভেক্টরের ডিরেকশনটা এদিকে কাজ করছে, আর আমি ধরে নিলাম এখানে থিটা অ্যাঙ্গেল আছে, তাহলে কিন্তু অনেকে এখানে মিস্টেক করে দেবে, এখানে বলে দেবে যে হ্যাঁ থিটা হচ্ছে এই ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেক্টর মানে তো তার ডিরেকশন থাকবে। ডিরেকশনটা কোন দিকে আছে দেখো ভালো করে, আমি এই ভেক্টরটা লিখেছি এখানে, ঠিক আছে, কিন্তু আমি ডিরেকশনটা কোথায় ডিনোট করেছি? এই সাইডে ডিনোট করেছি। তাহলে এখান থেকে যদি আমার ডিরেকশন অ্যাকচুয়ালি কাজ করছে এইভাবে, তোমরা যদি লম্বটা নিই তাহলে ডিরেকশনটা কাজ করছে এটা, তাহলে আমাদের দেখো এইদিকে ডিরেকশন কাজ করছে বা এইদিকে ডিরেকশন, তার মানে এখানে এই কোণটাকে আমরা অ্যাঙ্গেল বুঝবো, এই থিটা কিন্তু নয়। তো এটা একটা স্ট্রেট লাইন, আর একটা স্ট্রেট লাইনের আমরা মান কত জানি? পাই, ঠিক আছে, বা 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হচ্ছে? পাই মাইনাস কত হচ্ছে? থিটা। তখন কিন্তু এই স্পেশাল কেসের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাঙ্গেল কিন্তু থিটা বলবো না, কি বলবো? পাই মাইনাস থিটা বলবো। বোঝা গেল? যাই হোক, আমরা অ্যাঙ্গেল নিয়ে বেশি বলে ফেললাম। মাথায় রাখবে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হবে, তার বেশি হবে না। ওকে, তো এবার আসছে আমরা কি বললাম, দুটি ভেক্টরের মতো গুণ, দুই প্রকারের মেনলি গুণ। নাম্বার 1 হচ্ছে ডট প্রোডাক্ট, নাম্বার 2 হচ্ছে ক্রস প্রোডাক্ট। আমরা ডট প্রোডাক্টের প্রকাশ করব এ ডট বি ইজ ইকাল টু মড এ, মানে ম্যাগনিটিউড অফ এ অ্যান্ড ম্যাগনিটিউড অফ বি কস থিটা। অ্যান্ড এ ক্রস বি কে আমরা প্রকাশ করব, এ ক্রসকে ক্রস দিয়ে প্রকাশ করব আমরা, এটা হচ্ছে ম্যাগনিটিউড অফ এ অ্যান্ড ম্যাগনিটিউড অফ বি সাইন থিটা, যেখানে ইনটু এখানে একটা আমরা বলবো এন ক্যাপ। ঠিক আছে, কারণ আমি এটাকে স্কেলার গুণ বলছি আর এটাকে ভেক্টর গুণ বলছি। স্কেলার মানে কি? অনলি ম্যাগনিটিউড, নো ডিরেকশন। আর ভেক্টর মানে কি? ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন। তাহলে আমার ডিরেকশনটাকে বোঝানোর জন্য কিন্তু আমি এন ক্যাপটা এখানে লিখেছি। আশা করি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ভালো করে পরিষ্কার করে ক্লিয়ার করে দেবো কিভাবে ডিরেকশনটা থাকছে আর স্কেলারে কিভাবে আসছে। ঠিক আছে, তো জাস্ট এর ডেফিনেশনটা জেনে রাখো, এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা অ্যান্ড এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা ইনটু এন ক্যাপ। এন ক্যাপটা আসছে ডিরেকশনের জন্য। ওকে, তো এবার আমরা চলো এক্সাম্পল নিয়ে তোমাদের ব্যাপারগুলো
ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমরা বললাম যে দুটি ভেক্টরে স্কেলার গুণ কিভাবে করব, ঠিক আছে, যেটা ডেফিনেশনটা বললাম, এ ডট বি ইজ ইকুয়াল টু মডিউলাস এ ইন্টু মডিউলাস বি কস থিটা। তাহলে এখানে থিটা কিন্তু ব্যাপারটা কাজ করছে, অর্থাৎ ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কাজ করছে। তো ধরে নিলাম আমি এ ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, অ্যান্ড ভি একটা ভেক্টর মাইনাস 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 9k ক্যাপ, এটা ধরে নিলাম। এখানে আই ক্যাপ জে ক্যাপ গুলো কি অ্যাকচুয়ালি? আই ক্যাপ জে ক্যাপ গুলো হচ্ছে অ্যাকচুয়ালি এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর বোঝাচ্ছে। এই যে এক্স অক্ষ বরাবর এক ইউনিট ভেক্টর, আমরা এত গ্রাফ যেমন পড়েছিলাম, বক্স ছোট ছোট বক্সগুলোকে এক এক করে ধরেছিলাম, 1 2 করে ধরেছিলাম, সিমিলারলি এখানেও তাই। তাহলে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ হচ্ছে, আর জে অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ হচ্ছে, অ্যান্ড জেড অক্ষ বরাবর কি হচ্ছে, কে ক্যাপ হচ্ছে। তো আমরা এখানে ডাইরেক্ট বলবো না, জিনিসটা কিভাবে হচ্ছে তার আগে ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে জীবনে কিন্তু ভুল হবে না। তো ধরো আমি বললাম, সাপোজ একটা বীজগণিতের আমি গুণ করছি, ধরো আমি বললাম সাপোজ এ প্লাস বি ইন্টু এ প্লাস 5a প্লাস মাইনাস 2b করছি সাপোজ। তাহলে এই গুণটাকে আমরা এখন কি করে করব? তাহলে এই গুণটাকে আমরা কি করে করব? এ দিয়ে এটাকে গুণ করব, তাহলে 5a ইন্টু এ মানে a স্কোয়ার হলো, তারপর কত হবে মাইনাস 2ab হবে, তারপর এটা কত হবে প্লাস 5ab হবে, তারপর কত হবে মাইনাস 2b স্কোয়ার হবে। তাহলে এখানে আমাদের শেষ, এখানে আমাদের ডিরেকশন টেশন কিছু বোঝানো, আমরা ডাইরেক্ট গুণ করে দিচ্ছি। ভেক্টরে তো তাই করব, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে, যখন আমাদের কি বলছে এ ডট বি ইজ ইকুয়াল টু মডিউলাস এ ইন্টু মডিউলাস বি কস থিটা, একটা থিটা অর্থাৎ অ্যাঙ্গেল কাজ করছে। তো দেখো আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তো থাকবে আমাদের, এবার যখন আমরা আই ক্যাপের সাথে যখন আই ক্যাপ গুণ করবো, আই ক্যাপের সঙ্গে সংখ্যার সঙ্গে তো সংখ্যার গুণ করার যেটা জেনারেল নিয়ম রয়েছে সেটাই হবে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু যখন আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ করবো, আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ করবো, তখন ব্যাপারটা কি হবে? এবার তোমাদেরকে আমরা একটা 3D পিকচার দেখানোর চেষ্টা করছি, তোমার আমার হাতটাকে ভালো করে ফলো করবে, বোর্ডে তো 3D আঁকা সম্ভব নয়, তো তোমরা এখানে ভালো করে ফলো করো। ধরো এইভাবে 3D কাজ করে, ঠিক আছে, তো এই কাজ করছে। তাহলে দেখো তোমরা ব্যাপারটা, এটা জন্য এক্স ভাবি, এটাকে ওয়াই ভাবি, এটাকে জেড ভাবি, তাহলে প্রত্যেকটা অক্ষ কিন্তু প্রত্যেকটার সাথে কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি কোণ করে আছে, এটা কোনো মাথায়, আমি এটা দেখানোর জন্য তোমাকে বোঝাচ্ছি এটা, ওকে। যেমন ধরো এখানে আমাদের, তাহলে আমরা বলতে পারবো, অনেকে হয়তো ভাবতে পারে ছবি দেখে যে আই ক্যাপের সঙ্গে জি ক্যাপটা হয়তো 90 এর চাইতে হয়তো বড়, এর জন্য আমি ছবিটা বোঝালাম না, 90 চাইতে বড় না, এটা কত 90 ডিগ্রি, এটাও কত 90 ডিগ্রি, এটাও কত 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে প্রত্যেকটার সাথে 90 ডিগ্রি, তাহলে 3 9 কত হচ্ছে 60, আর আমরা জানি একটা বৃত্তের কেন্দ্রীয় কোণের মান কত 360 ডিগ্রি, তাহলে কি ভুল শেখাচ্ছি স্যার? নো, ওই জন্য তোমার 3Dটা দেখিয়ে দিলাম, ওকে। তাহলে এটা প্রত্যেকটার সঙ্গে কত করে আছে 90 ডিগ্রি। তো যখন আমরা আই ক্যাপের সাথে আই ক্যাপ অর্থাৎ এটার সাথে এটা, তাহলে একটা রেখা কোইনসাইড করছে, তো কোইনসাইড করলে তাদের কোণ কত হচ্ছে 0 ডিগ্রি। তো যখন আমরা আই ক্যাপ ইন্টু আই ক্যাপ লিখবো, তাহলে আই ক্যাপের মান হচ্ছে 1, তার মান 1, কিন্তু কস থিটা আসবে, এখানে কোইনসাইড করছে, তাহলে কোইনসাইড করলে কোণটা কত হচ্ছে 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান কত হয়? প্রত্যেকে জানি আমরা, সহজ জিনিস 1 হয়। তো তার জন্য আই ক্যাপ ইন্টু আই ক্যাপ করলে সেটা কত হয়ে, ভ্যালুটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আমরা আই ক্যাপের সঙ্গে জে ক্যাপের ক্যালকুলেশন করে ডট করি, ঠিক আছে, তাহলে কত আসবে আই ক্যাপ ইন্টু জে ক্যাপ, তাহলে ডটে কি আসবে কস থিটা আসবে। তো আই ক্যাপ ইন্টু জে ক্যাপ, আই ক্যাপের সঙ্গে জে ক্যাপের অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রির মান কত 0 ডিগ্রি। সুতরাং আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ করো আর আই ক্যাপের সঙ্গে কে ক্যাপ করো, তাদের ভ্যালু কি হবে 0 হবে। তো দেখো এবার আমরা এই গুণটাকে কিভাবে লিখছি, ওকে, ভালো করে ফলো করো, তাহলে আশা করি বুঝতে পারবে, খুব সহজ জিনিস, মন দিয়ে বোঝো শুধু। তো আমরা কি লিখবো এবার? এবার আমরা লিখবো এ ডট বি লিখবো। তাহলে এখানে এ কত আছে? এ আসছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, ওকে, ইন্টু ডট করছি আমরা মাইনাস 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 9k ক্যাপ। বারবার মাথায় রাখবে, ডট আর ক্রস কিন্তু আলাদা জিনিস, এখানে আমরা ডট নিয়ে বোঝাচ্ছি। তো জেনারেল নিয়ম অনুসারে আই ক্যাপ দিয়ে প্রত্যেকটায় গুণ করা উচিত, জে ক্যাপ দিয়ে প্রত্যেকটায় গুণ করা উচিত, কে ক্যাপ দিয়ে প্রত্যেকটায় গুণ করা উচিত। তাহলে আমার টোটাল কতটা টার্ম আসবে? টোটাল টার্ম আসবে 9খানা, তাই তো। কিন্তু এখানে আমরা 3টে টার্ম লিখবো, বাকি 6টা কি হবে 0 হয়ে যাবে। যখন আমি আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুনবো তখন কত দেখালাম 1 দেখালাম, তারপর এটা আমরা গুণটা লিখবো, তাহলে কত আসছে 2 আর মাইনাস প্লাস মাইনাস মাইনাস কত হলো 4 2 8 হলো, আর আই ক্যাপ ইন্টু আই ক্যাপ মানে কত হলো 1 হলো, সুতরাং 1টা লেখার কোনো দরকার নেই, বোঝা গেল। যখন এবার আমরা আই ক্যাপকে জে ক্যাপ দিয়ে গুণ করবো, তাহলে আমাদের 2 দিয়ে 4 হচ্ছে, ঠিক আছে, কিন্তু আই ক্যাপ ইন্টু জে ক্যাপ দিয়ে 0,
তাহলে 4 এর সাথে 0 গুণ করলে কত হলো? 0। সুতরাং ওটা লেখার কোনো দরকার রয়েছে কি? কোনো দরকার নেই। তাহলে আমরা ওটা লিখতে যাব না। তাহলে আমরা ডাইরেক্ট এবার কি করবো? জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ। তাহলে এটা কত হবে? প্লাস এ প্লাস এ প্লাস 3 2 আর 6 জে ক্যাপ ইন্টু জে ক্যাপ 1 হয়ে গেল। তারপর মাইনাসে মাইনাসে প্লাস 5 নয় কত হচ্ছে? 45। আর কে ক্যাপ ইন্টু কে ক্যাপ কত হচ্ছে? 1। তাহলে এটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের রুলস। আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ করবে, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, কে ক্যাপের সাথে কে ক্যাপ, বাকিগুলো 0 হবে, লেখার কোনো দরকার নেই। তাহলে ভ্যালুটা কত হচ্ছে? তাহলে ভ্যালুটা পাচ্ছি আমরা -2 আর এখানে 40। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 43। তো দেখো এখানে আমরা শুধু ম্যাগনিটিউড পেলাম, মান পেলাম, কোনো ডিরেকশন লিখেছি আই ক্যাপ জে ক্যাপ দিয়ে পেয়েছি? পাইনি। কারণ পাবো কেন? এটাতে স্কেলার গুণ করছি আমরা। ওকে, তাহলে এটা হচ্ছে স্কেলার গুণ। এবার আসছি আমরা এই স্কেলার গুণের জ্যামিতিক তাৎপর্য। কি জ্যামিতিক তাৎপর্য আমরা কি পাবো সেটা আমরা বলবো এবার, ঠিক আছে? তাহলে আমরা স্কেলার গুণের দুটি গুরুত্বপূর্ণ আমরা জ্যামিতিক তাৎপর্য পাবো। এখান থেকে আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। এবং শুধু তাই নয়, এখান থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারবো যে ভেক্টর দুটি সমরেখা হচ্ছে না সমরেখা হচ্ছে না, বা সদৃশ বা অসদৃশ, এই টাইপের জিনিসগুলো আমরা কিন্তু বলতে পারবো। আর একটা কি জিনিস পাবো গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে প্রজেকশন অফ এ ভেক্টর অথবা অভিক্ষেপ। এটা কিন্তু পরীক্ষায় এইচএসে অনেকবার আসে 2 নম্বরের জন্য, সেটা আমরা বলবো। তো যাই হোক, এবার আমরা আলোচনা করছি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, সেটা আমরা স্কেলার ডট প্রোডাক্টের সাহায্যে বলতে পারবো। তো আমরা কি শিখেছি? ধরলাম এ একটা ভেক্টর ও বি একটা ভেক্টর ধরে নিলাম, যে কোনো দুটি ভেক্টর। তাহলে আমরা কি বলতে পারছি? তাদের স্কেলার গুণটা হচ্ছে কত? মডিউলাস এ ইন্টু মডিউলাস বি কস থিটা, যেখানে থিটাটা হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? কস থিটা সমান কি পাচ্ছি আমরা? তাহলে কস থিটা সমান পাবো এ ডট বি বাই কত? মডিউলাস এ ইন্টু মডিউলাস বি। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি তাদের মধ্যবর্তী কোণ। এবার প্রশ্ন হচ্ছে, যদি ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়, দুটো ভেক্টর ধরো পরস্পর লম্ব, তাহলে পরস্পর লম্ব মানে তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তো মধ্যবর্তী কোণ 90, তো এখানে থিটা কত আসছে? 90 ডিগ্রি। তো থিটাকে যদি আমরা 90 ডিগ্রি করি, কস থিটা কত আসছে? 90 ডিগ্রি কস 90, কস 90 0। তার মানে আমরা বলতে পারছি এ ডট বিটা হচ্ছে 0। তো যদি আমাদের এটা ইন্ডিকেট করে যে এ ডট বি ইকুয়াল টু 0, তার মানে বুঝে যাব ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। ওকে, আমরা অবশ্যই উদাহরণ দিয়ে পরবর্তী ক্লাসে বোঝানোর চেষ্টা করব। এখন শুধু থিওরিগুলো বোঝো। ওকে, আর একটা বিষয় এখান থেকে বলবো, সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের কাজ করছে সেন্স অফ, মানে অভিদিশা যেটা বলছি আমরা, অভিদিশাটা কিন্তু একই দিকে হতে হবে। অভিদিশা সেন্স অফ একই দিকে হতে হবে, অর্থাৎ ঠিক আছে। আর যদি অভিদিশাটা বিপরীত মুখে হয়, তখন কিন্তু এটা 0 আসবে না। তখন তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? ধরো এদিকে একটা ভেক্টর কাজ করছে আর এদিকে একটা ভেক্টর কাজ করছে, সাপোজ প্যারালালি, তখন তাদের অভিদিশাটা কি হচ্ছে? বিপরীতমুখী। তো তখন তাদের মধ্যে কোণটা কত আসছে? পাই। আর কস পাই মানে কত আসছে? কস পাই মানে -1। তাহলে যদি আমরা দেখতে পাই যে দুটি ভেক্টরের স্কেলার গুণ হচ্ছে -1, তাহলে আমরা বলতে পারবো এর অভিদিশাটা হচ্ছে উল্টো দিকে কাজ করছে। ঠিক আছে, মানে এটা অসদৃশ বলতে পারবো কথায়। এবার আসছে আমরা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে প্রজেকশন অফ এ ভেক্টর। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটাই, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো দেখো, প্রজেকশন প্রজেকশন বলতে কি বুঝি আমরা? তো ধরে নিলাম না দুটি ভেক্টর এ আর বি, দুটো ভেক্টর ধরে নিলাম। তো প্রজেকশন মানে বোঝাচ্ছে আমার এ ভেক্টরের প্রজেকশন বি ভেক্টরের উপর হতে পারে, অথবা বি ভেক্টরের প্রজেকশন এ ভেক্টরের উপর হতে পারে। প্রজেকশন বা অভিক্ষেপ, যেটাকে আমরা বাংলা ভাষায় শুদ্ধ ভাষায় বলি ছায়া। এই যে ধরো আমি দাঁড়িয়ে রয়েছি, বা তুমি ধরো সূর্যের আলো দাঁড়িয়ে রয়েছে, তো তোমার ছায়াটা ভূমিপৃষ্ঠে পড়বে তো নাকি? সেই ছায়াটাকে অ্যাকচুয়ালি প্রজেকশন বা অভিক্ষেপ বলছে। তো ধরলাম সাপোজ যে এটি আমাদের একটা ভেক্টর, যে কোনো ধরে নিলাম এটা একটা বি ভেক্টর, ঠিক আছে। তো এটা একটা এ বরাবর কাজ করছে, এই ভেক্টরটা আরো বি ভেক্টর বলছি। আর এই বরাবর একটা ভেক্টর কাজ করছে, এই ভেক্টর বললাম, যার ম্যাগনিটিউডটা ধরো এই পর্যন্ত রয়েছে, অর্থাৎ মড এ সমান ওয়ে। ওকে, ওয়ে, এটা বি ধরলাম। এবার ধরো আমাকে বলা হলো এর মানটা কি বললাম? এতদূর পর্যন্ত, ওয়ে পর্যন্ত। এবার ধরো বলা হলো যে এ ভেক্টরের অভিক্ষেপ বি ভেক্টরের উপর, অথবা বি এর অভিমুখে এ ভেক্টরের অভিক্ষেপ। অনেক রকম ভাষা চেঞ্জ করতে পারে। বি বরাবর, বি এর অভিমুখে, বি এর ওপর, যার ওপর বলবে সেটা ভাববে। তো এর ওপর অভিক্ষেপ মানে আমি এর ওপর যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি, ঠিক আছে, তাহলে এই যে অংশটুকু পাচ্ছি, ধরো আমি এটাকে নাম দিলাম ও সি।
তাহলে এই যে অংশটুকু পেলাম এই ওসিটাই হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, ওসিটা হচ্ছে এ ভেক্টরের বি এর ওপর প্রজেকশন বা অভিক্ষেপ, বি এর ওপর অভিক্ষেপ। ওকে, এবার প্রশ্ন হচ্ছে এটা এখন বের করবো কি করে? খুব ইজি। এবার চলে যাবো আমরা বেসিক নলেজ, মাধ্যমিকের নলেজ। এই কোণটা হচ্ছে থিটা ধরলাম, সাপোজ এটা একটা 90 ডিগ্রি কোণ, এই ট্রায়াঙ্গেল। তাহলে এটা আমাদের কি হচ্ছে? এটা অতিভুজ হচ্ছে, আর এটা কি হচ্ছে? ভূমি। ওসিটা ভূমি, তো ওসি তাহলে ভূমি বাই অতিভুজ অর্থাৎ ওসি বাই ওএ, এটা সমান আমরা কি জানি? কস থিটা। সাইন থিটা কি হয়? লম্ব বাই অতিভুজ, আর কস থিটা কি হবে? ভূমি বাই অতিভুজ হবে। তাহলে এটা আমরা বলতে পারবো কস থিটা বলতে পারবো। এবার ওএটা কত ভেক্টর পেয়েছি আমরা? তাহলে ওসি কত আসছে? তাহলে ওসি সমান আসছে ওএ মানে হচ্ছে এ ভেক্টর, তাহলে এই ভেক্টরের মান ইনটু কত আসছে? কস থিটা আসছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এর হচ্ছে এ ভেক্টরের বি এর ওপর অভিক্ষেপ বা প্রজেকশন। ওকে, এবার প্রশ্ন হচ্ছে আমরা আবারও জানি যে দুটি ভেক্টরের ধরো স্কেলার গুণ যেটা এ ডট বি, এটা সমান কি জানি আমরা? মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা। ওকে, তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে কস থিটা, আমরা বের করে নিচ্ছি কস থিটা। তাহলে কস থিটা সমান করতে পারছি আমরা এ ডট বি বাই কত আসছে? মড এ ইন্টু কত আসছে? মড বি। তাহলে যদি আমরা মানটা এখানে বসিয়ে দিই তাহলে কত আসছে বলো দেখি? মড এ ইন্টু কস থিটা মানে কত হচ্ছে? এ ভেক্টর ডট বি ভেক্টর বাই কত আসছে? মড এ ভেক্টর ইন্টু কত আসছে? মড বি ভেক্টর। তাহলে মড এ ভেক্টর মড এ ভেক্টর কেটে দাও, তাহলে কেটে দিলে কি পড়ে থাকলো? তাহলে পড়ে থাকলো এ ডট বি বাই মডিউলাস বি। তো তোমাকে এত কিছু মনে রাখতে হবে না, শুধু জাস্ট এটা মনে রাখলেই হয়ে যাবে। কিন্তু আমি তো বলেছি থিওরি যদি বুঝে করো, ভুলেও যদি যাও তুমি নিজে তৈরি করে নিতে পারবে। ওকে, তো দেখো তাহলে আমরা কি শিখলাম? আমি বললাম এখানে এ ভেক্টরের বি এর অভিমুখে বা বরাবর বা বি এর অভিমুখে বা বি এর ওপরও বলতে পারো, এর এ ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে এ ডট বি বাই মড বি। যার ওপর বা যেটা বরাবর বা যেটা সাপেক্ষে বলবে সেটা হরে চলে আসবে। ওকে, এবার যদি কোশ্চেনটা আমার উল্টে দিত, ঘুরিয়ে দিত কোশ্চেনটা, ধরো দুটো ভেক্টর দিয়ে দিয়েছে এ আর বি, দিয়ে আমাকে কোশ্চেনটা করেছে যে বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো এ বরাবর, বা এ ভেক্টরের বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। তো যেটা বরাবর বলবে সেটা নিচে চলে আসবে, অর্থাৎ আমরা লিখবো এ ডট বি বাই মড বি হয়ে যাবে, মড এ হয়ে যাবে। ওকে, তাহলে নিচে এটা আমরা লব বলছি, এটা হর বলছি, হরে কোনটা আসবে? তাহলে হরে কোনটা আসবে ডিপেন্ড করবে ভাষার ওপর, অঙ্কের ভাষাটা কি বলেছে। যেটা যে ভেক্টরের বরাবর বা যে ভেক্টরের ওপর, ঠিক আছে, সেই ভেক্টরটা নিচে আসবে। আশা করি কথা ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত তোমাদের করালাম। পরবর্তী যে আমার ক্রস প্রোডাক্ট রয়েছে সেই ক্রস প্রোডাক্ট পরবর্তী ভিডিওতে পাবে। তোমরা সঙ্গে থাকো। প্রত্যেককে ধন্যবাদ, ভালো থেকো।